ইসলামে ব্যবসা করা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার দুটি পদ্ধতি, একটা হলো ব্যক্তিকেন্দ্রিক একক ব্যবসা, আর আরেকটি হলো পার্টনারশিপ বা শিরকতের মাধ্যমে ব্যবসা করা। তো একক ব্যবসা যেটা, এটা সাধারণত সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানুষের মধ্যে এটা প্রচলিত। ঠিক তদ্রূপ কোরআনে কারীম থেকে বোঝা যায় যে শিরকত বা পার্টনারশিপের যে ব্যবস্থাটা, অর্থাৎ কয়েকজন মিলে একটি কাজে শরিক হওয়া, সেটা ব্যবসা হোক বা অন্য কোনো প্রয়োজনীয় কাজ হোক, এর উদাহরণ কোরআনে কারীমে পাওয়া যায়। আসহাবে কাহাফ, আপনারা নাম শুনেছেন, সূরা কাহাফ যাদেরকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে, তারা যখন গুহায় অনেক দিন পর্যন্ত লুকিয়েছিল, তো সর্বপ্রথম যখন তারা ঘুম থেকে ওঠে, তারপরে তারা একজনকে খাদ্য তালাশ করার জন্য যে টাকা পয়সা তাদের কাছে ছিল, অর্থাৎ যে রূপার মুদ্রাগুলো ছিল, সেগুলো নিয়ে তাদেরকে একজনকে তারা বলেছে, তো আমাদের পক্ষ থেকে দেখো বাজারে কোনো কিছু পাওয়া যায় কিনা। এই একজনকে তারা প্রতিনিধি বানিয়েছে সবার পক্ষ থেকে, এবং সবার টাকাগুলোকেই একত্রিত করেই তারা তাকে দিয়েছিল। এইখান থেকে ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, এটি যৌথ মূলধন ক্রয় ও ভোগের বৈধতার একটি প্রমাণ। বোঝা যায় যে যৌথ কার্যক্রম পরিচালনা করা এটা সে সময়েও কি ছিল, প্রচলিত ছিল। তো দলিল হিসাবে যদি গ্রহণ করা হয়, তাহলে এই আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করা যেতে পারে যে শিরকত বা পার্টনারশিপ কার্যক্রম কোরআনে কারিমে অনুমোদিত। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে অনেক খুলাতা অর্থাৎ অংশীদার একে অপরের সাথে চুক্তিতে বরখেলাফ করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া, ও কলিলুম মাহুম, তারা খুব অল্প সংখ্যক মানুষই এমন যারা বরখেলাফ করে না। এখান থেকেও বোঝা যায় যে শরিকানা পদ্ধতিটি ইসলামে স্বীকৃত। শর্ত হলো একজন যদি আরেকজনের সাথে চুক্তি ভঙ্গ না করে, অথবা একজন আরেকজনের সাথে খেয়ানত না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিসে কুদসিতে তিনি বয়ান করেছেন যে আল্লাহ তাআলা বলেন, আনা থালিথু শারিকাইনি মা লাম ইয়াকুন আহাদুহুমা সাহিবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি দুই অংশীদারির মধ্যে তৃতীয় অংশীদার যতক্ষণ না একজন আরেকজনের সাথে খেয়ানত করে। যদি খেয়ানত করে তখন আল্লাহ তাআলা আর তাদের সাথে থাকেন না। আবু দাউদে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অংশীদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশ হলো একজন আরেকজনের প্রতি ট্রাস্ট, বিশ্বাস, আমানত এগুলো রক্ষা করা। এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অংশীদারি কার্যক্রম এটি ইসলামে স্বীকৃত।